হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা সেই দুর্ধর্ষ ম্যাচ কালকে দেখেছো, 2026 সালের T20 ফাইনাল ম্যাচ, এবং যে ফাইনাল ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল। ফাইনালি ভারত কিন্তু আবার চ্যাম্পিয়ন হয়। তো এই নিয়ে ভারত কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ পেল 2007 সালে একবার, 2024 সালে একবার এবং 2026 সালে আরও একবার। এইবার এই যে T20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো কিন্তু পরীক্ষাতে তোমাকে কোশ্চেন আকারে করা হতে পারে। তো তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। এখান থেকে ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো রয়েছে T20 ওয়ার্ল্ড কাপ থেকে, সেগুলো আমি তোমাদের করিয়ে দেব একদম 2007 থেকে 2026 পর্যন্ত। তো একদম 10 মিনিটের ক্লাস হবে, খুব স্পিডে আমি তোমাদেরকে খুব সুন্দর করে এই বিষয়টা বুঝিয়ে দেব। প্রথম থেকে শেষ অবধি সবাই দেখবে। তো ফার্স্ট দেখো 2007 সাল থেকে, প্রথম দেখো 2007 সাল থেকে এই T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে এবং প্রথমবার 2007 সালে ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ফাইনালে। ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সময় ভারতের যিনি ক্যাপ্টেন ছিলেন তার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তো 2007 সালে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সিতে ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়, T20 ওয়ার্ল্ড কাপ পায়। এবং 2007 সালে কতগুলো দল বা কতগুলো দেশ এই T20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল? 12টি। ঠিক আছে, 12টি দেশ T20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল। তারপর দেখো প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু এই T20 ওয়ার্ল্ড কাপ হয়। 2007-এ হয়েছে, 2009-এ হয়েছে। তারপর দেখো প্রতি 2 বছর অন্তর অন্তর 2024-এ হয়েছিল। সেই 2024-এর T20 ওয়ার্ল্ড কাপে ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তারপর 2026-এর T20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়। ওকে, চলো এইবার দেখো আমরা যেটা দেখব, 2007-এ 12টা দল ছিল, আর 2026 সালে এবং 2024 সালে আমরা দেখতে পাচ্ছি 20টা দল কিন্তু চলে এসছে। এবং 2026 সালে খুব উল্লেখযোগ্য একটি নিউজ যেটা আমাদেরকে দেখতে হবে, বাংলাদেশ তারা কিন্তু বাদ পড়ে গেছে T20 ওয়ার্ল্ড কাপ থেকে। আর সেই দিক থেকে আমরা দেখতে পাবো যে ইতালিকে কিন্তু জয়েন করে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা একবার দেখে নিই। নতুন দলের অভিষেক হয়েছে ইতালি। ইতালি প্রথমবারের মতো T20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এইবার চলে আসি, দেখো 2007 সালে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, 2009-এ পাকিস্তান, 2010-এ ইংল্যান্ড, 2012-তে ওয়েস্ট ইন্ডিজ, 2014-তে শ্রীলঙ্কা, 2016-তে ওয়েস্ট ইন্ডিজ। তারপরে দেখো আমরা চলে আসছি 2021-এ অস্ট্রেলিয়া, 2022-এ ইংল্যান্ড, 2024-এ ভারত, 2026-এ আবার ভারত। এই নিয়ে মোট 3বার কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ পেল ভারত। এই যে সুন্দর পিপিটিটা দেখতে পাচ্ছ, এই পিপিটিটা যদি সংগ্রহ করে নিতে চাও তার জন্য কি করবে, এই নাম্বারটাকে লিখে নাও, 81 59 91 66 85 নাম্বারটা মোবাইলে সেভ করো। সেভ করার পর হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। তোমার কাছে যে প্রথম গ্রুপের লিঙ্ক যাবে সেই গ্রুপে জয়েন করে যাও। প্রথম গ্রুপের লিঙ্কে জয়েন করে গেলেই তুমি কিন্তু এই পুরো পিডিএফটা পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে সকালবেলায় 8টার সময় আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেরও তুমি পিডিএফ পেয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো সব থেকে বেশিবার T20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে ভারত, 2007, 2024, 2026। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 2012 এবং 2016-তে পেয়েছে, দুবার পেয়েছে। আর ইংল্যান্ডও কিন্তু দুবার পেয়েছে, 2010-এ পেয়েছে, 2022-এ পেয়েছে। একবার করে ওয়ার্ল্ড কাপ জিতেছে T20 ওয়ার্ল্ড কাপ। পাকিস্তান জিতেছে 2009-তে, শ্রীলঙ্কা জিতেছে 2014-তে, অস্ট্রেলিয়া 2021-এ। ওকে, নেক্সট আমরা যদি চলে আসি, দেখো এইবার T20 ওয়ার্ল্ড কাপ 2026 এটা কোথায় আয়োজন করা হয়েছিল? পরীক্ষার জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো ভারত এবং শ্রীলঙ্কা এই দুটো জায়গাতে, এই দুটো দেশে আয়োজন করা হয়েছিল T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর। মোট 8টা ভেন্যু ছিল, ভারতে যার মধ্যে ছিল 5টা ভেন্যু, শ্রীলঙ্কাতে যার মধ্যে ছিল 3টে ভেন্যু। এবং অংশগ্রহণকারী দল কতগুলো ছিল? 20টা দল ছিল
অংশগ্রহণকারী, যার মধ্যে 55টা মোট ম্যাচ হয়েছে। এবং ফাইনাল যে ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ কোথায় হয়েছে? ফাইনাল ম্যাচ হয়েছে দেখো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্টেডিয়াম, যে স্টেডিয়ামে 1,32,000 মানুষ একসাথে বসে খেলা দেখতে পারে। সেই স্টেডিয়ামে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা আছে আমেদাবাদে গুজরাটের, সেই স্টেডিয়ামে কিন্তু ফাইনাল হয়েছে। এবং মনে রেখো 2023 সালের যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল, সেটাও কিন্তু এই স্টেডিয়ামে হয়েছিল। সবার মনের মধ্যে একটা ভয় ছিল যে এই স্টেডিয়ামে আবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে, ভারত জিততে পারবে তো, কিন্তু ভারতীয় প্লেয়াররা দেখিয়ে দিয়েছে তারা আবার জয়ী হয়ে। নেক্সট আমরা চলে আসি, দেখো ভারত ফাইনালে কত রান করেছে। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ভারত প্রথমে টসে হেরে যায়, নিউজিল্যান্ড ভারতকে ব্যাট করতে পাঠায় এবং সেখানে দেখো ভারত প্রথমে 255 রান করে ফেলে 20 ওভারে। নিউজিল্যান্ড এই রান তুলতে গিয়ে হিমশিম খেয়ে যায়। 19 ওভারেই তারা কিন্তু অল আউট হয়ে গেছে। 159 রান তারা সবে করেছে। তো 96 রানে ভারত কিন্তু ফাইনাল ম্যাচ জিতে গেছে। এইবার দেখো ম্যান অফ দ্য ম্যাচ কাকে করা হয়েছে? জসপ্রীত বুমরাকে। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে কাকে? জসপ্রীত বুমরাকে। নেক্সট দেখো সর্বাধিক রান 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বাধিক রান পাকিস্তানের যিনি প্লেয়ার আছেন শাহিবজাদা ফারহান। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শাহিবজাদা ফারহানকে 383 রান করেছে, সর্বাধিক রান, ঠিক আছে। গোল্ডেন বল কে পেয়েছে? দেখো সর্বাধিক উইকেট পেয়েছে জসপ্রীত বুমরা, 14টা উইকেট পেয়েছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট করা হয়েছে সঞ্জু স্যামসনকে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট করা হয়েছে সঞ্জু স্যামসনকে। নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো যেটা বলবো, ইতালির ঐতিহাসিক জয়, নেপালকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে ইতালি। ইতালি কিন্তু এইবার টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল। নেক্সট এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে বিরাট কোহলি। দেখো বিরাট কোহলি সব থেকে বেশি টি-20তে রান আছে টি-20 ওয়ার্ল্ড কাপে, 1292 রান। এবং বিরাট কোহলি কিন্তু রিসেন্টলি আমরা নিউজেও দেখতে পেয়েছি যে 28,000 রান ক্রস করে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তার আগে আছে সচিন টেন্ডুলকার, তার আছে 34,000 রান, আর বিরাট কোহলির রয়েছে 28,000 রান, ঠিক আছে। কুমার সাঙ্গাকারা তারপরেই রয়েছেন। নেক্সট আমরা চলে আসছি সর্বাধিক উইকেট, 50 উইকেট নিয়েছে সাকিবুল হাসান, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে এই পিডিএফটা সংগ্রহ করে নিও। এই যে নাম্বারটা আমি আবার লিখে দিলাম, নাম্বারটা মোবাইলে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, তাহলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন করে গেলে তুমি কিন্তু এই পুরো ক্লাসের পিডিএফ সুন্দরভাবে পেয়ে যাবে, বাড়িতে একবার রিভিশন করে নিও। তো দেখো সব থেকে বেশি রান করেছে প্রতিপক্ষ কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা, 260 রান করেছিল, ঠিক আছে, 2007 সালে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে 2026 সালে 256 রান করেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, সব থেকে বেশি রান। ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে 255 রান করেছিল। তারপরে দেখো ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের বিরুদ্ধে 254 রান করেছে। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 253 রান করেছে, এটাও কিন্তু সেমিফাইনালে 2026 সালে। নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো এখানে দিয়েই দেওয়া হয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ইতিহাসের পাতায়, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে। নেক্সট এবার দেখো আমি যেটা তোমাদের বলে দেব সেটা হচ্ছে খুব স্পিডে, এগুলো তোমরা পেয়েই যাবে সব পিডিএফ এর মধ্যে। দেখো যেগুলো পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে সেই জায়গাগুলো একটু আমরা দেখে নিই। দেখো 2026-এর আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের আয়োজক দেশের নাম কি? ভারত এবং শ্রীলঙ্কা। নেক্সট আমরা চলে আসি 2026 সালে টি-20 বিশ্বকাপে মোট কতগুলো দল অংশগ্রহণ করে এবং কোন দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়? 20টি দল অংশগ্রহণ করেছে, প্রথমবারের মতো অংশ নিয়েছে ইতালি, বাংলাদেশ বাদ চলে গেছে। নেক্সট দেখো 2026 সালে টি-20 বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে? ভারত চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট আমরা চলে আসি 2026-এর টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছে? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছে, যেটা আছে আমেদাবাদে। 1,32,000 মানুষ এখানে বসতে পারে। নেক্সট দেখো 2026 সালে টি-20 বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কাকে করা হয়েছে? সঞ্জু স্যামসনকে। ব্যাটসম্যান সঞ্জু স্যামসন দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। নেক্সট আমরা চলে আসি 2026 বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কাকে করা হয়েছে? প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়েছে কিন্তু জসপ্রীত বুমরাকে। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন আর প্লেয়ার অফ দ্য ম্যাচ জসপ্রীত বুমরা, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি 2026-এর টি-20 বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রাহক কে ছিলেন? শাহিবজাদা ফারহান, পাকিস্তানের প্লেয়ার, 383 মতো রান করেছেন।
2026-এর বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কারা ছিলেন? জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী দুজনেই ছিলেন, ঠিক আছে, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী। 2026-এর টি-20 বিশ্বকাপ জয়ের জন্য চ্যাম্পিয়ন দল ভারত কত প্রাইজ মানি লাভ করেছে? $3 মিলিয়ন প্রাইজ মানি পেয়েছে। নেক্সট দেখো, টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম থেকে দশম পর্যন্ত সবকটি আসরে খেলেছেন এমন ক্রিকেটার কারা? রোহিত শর্মা, সাকিব আল হাসান, এরা খেলেছেন। যদিও এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য। টি-20 বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারী কারা? বিরাট কোহলি এবং সাকিব আল হাসান। নেক্সট দেখো, এক নজরে টি-20 বিশ্বকাপ 2026 চ্যাম্পিয়ন হয়েছে ভারত, 3বার এই নিয়ে চ্যাম্পিয়ন হলো। আয়োজন করা হয়েছিল ভারত শ্রীলঙ্কায়, সব থেকে বেশি রান সাহিবজাদা ফারহানের, টুর্নামেন্টের সেরা সঞ্জু স্যামসন, রানার্স হয়েছে নিউজিল্যান্ড। নতুন দল হিসেবে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে জয়েন করেছে ইতালি, বাদ চলে গেছে বাংলাদেশ। সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী, আর ফাইনালে সেরা জসপ্রীত বুমরা। ওকে, চলো এইবার দেখো, এই পিডিএফটা তোমরা প্রত্যেকে নিয়ে নিও। নাম্বারটা আমি লিখেই দিয়েছি, নাম্বারটাই জাস্ট হাই লিখে পাঠিয়ে গ্রুপে যুক্ত থাকলেই তুমি এই পিডিএফটা পেয়ে যাবে। নেক্সট আমি যেটা তোমাদেরকে বলবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো, আমাদের অফলাইন ব্যাচ শুরু হয়েছে। যারা তোমরা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, সিলেকশন গুরু অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, জাস্ট এই নাম্বারটাই লিখে পাঠাও 81 59 91 66 85, যে আপনাদের সিলেকশন গুরু অফলাইন ব্যাচে ভর্তি হতে চাই। কেন? দেখো, এটা দেখা গেছে যারা অফলাইনে পড়াশুনো করে, 100 জন অফলাইনে সিরিয়াস স্টুডেন্ট যদি পড়াশুনো করে, তার মধ্যে থেকে 80-85 জন কোথাও না কোথাও সরকারি চাকরি পেয়েই যায়, কারণ তারা লেগে থাকে, তাদের মধ্যে সেই ডিসিপ্লিনটা তৈরি হয়ে যায়, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়ে যায়, একটা গুড কম্পিটিশন তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাইডেন্সে, আমাদের সাথে 1:1 মিটিংয়ে তার যে প্রবলেমগুলো সেইগুলো আইডেন্টিফাই করে আমরা কিন্তু তাকে একটা সঠিক পথে পরিচালনা করতে পারি। তো তার জন্য তোমাদের জন্য বেস্ট, যারা চাকরি পেতে চাইছো, সুপার 70 অফলাইন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে? 16ই মার্চ থেকে শুরু হচ্ছে। কি কি দেয়া হবে? সমস্ত বই দেয়া হবে, আলাদা করে বই কিনতে হবে না। মক টেস্ট দেওয়া হবে, এখানে মক টেস্টও নেওয়া হবে। 5 মাসের মতো ক্লাস হবে। 16ই মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে, সোম বুধ শুক্র ক্লাস হবে। এবং বলতে পারো যে এই ব্যাচে যারা পড়বে, এই 70 জন যারা এই ব্যাচে পড়বে, সেই 70 জনের মধ্যে 70 জনই যাতে চাকরি পায়, সেভাবেই আমরা তাদেরকে গাইড করব। তোমার ইচ্ছা, আমাদের সহযোগিতায় তুমি চাকরি পাবেই পাবে। যারা অফলাইন ব্যাচে পড়বে তারা অনেক বেশি সাকসেসফুল হয়, এটা আমরা দেখেছি। যে কোনো অফলাইন ব্যাচের স্টুডেন্টদের কাছ থেকে তুমি জেনে নিতে পারো। তো এই যে অফলাইন ব্যাচ, এই অফলাইন ব্যাচের জাস্ট স্টাডি প্ল্যানটা আমি একবার দেখিয়ে দেবো। যারা পড়াশুনো করতে চাও, ডেফিনেটলি এই ব্যাচে ভর্তি হয়ে যাও। দেখো, প্রথমে শুরু হচ্ছে 16 তারিখ থেকে, পুরো স্টাডি প্ল্যানটা দেখো। ম্যাথ শুরু হচ্ছে নাম্বার সিস্টেম দিয়ে, তারপর দেখো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড পার্টস অফ স্পিচ, ইংলিশ 11:30 থেকে 1টা পর্যন্ত চলবে। তারপর ব্রেক, আধ ঘন্টা ব্রেক। তারপর 1:30 থেকে 3টে পর্যন্ত নাম্বার সিরিজ, মানে এটা হচ্ছে আমাদের বলতে পারো যে রিজনিং এর ক্লাস। 1:30 থেকে 3টে, 10টা থেকে 11:30টা ম্যাথ, 11:30 থেকে 1টা ইংলিশ। এইভাবে ক্লাস চলবে, তারপর জিকে জিএস গুলো স্টার্ট হয়ে যাবে। তো যারা সুপার 70 4.0 ব্যাচে ভর্তি হতে চাও, খুব কম সিট রয়েছে। 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট লিখে পাঠাও যে হোয়াটসঅ্যাপে, যে স্যার আমি সুপার 70 ব্যাচে ভর্তি হতে চাই, আপনি আমাকে ডিটেলসটা পাঠিয়ে দিন। সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। ব্যাচের দাম কত পড়বে? 14,000 টাকার কমে তুমি এই ব্যাচ পারচেস করে নিতে পারবে। এর সাথে বই, সমস্ত কিছু দেওয়া হবে। সবাই ভালো থেকো, টাটা বাই বাই। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, সেই ক্লাসে দেখা হচ্ছে।